আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের দুটি গুরুত্বপূর্ণ টিপস দেব যারা ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ ইউজ করেন। অনেকে আছে ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আপনি 5000 ফলোয়ার এবং 60,000 ওয়াচ টাইম এবং 5টা ডিমান্ডেড ভিডিও অ্যাক্টিভ করে এবং মনিটাইজেশনের ক্ষেত্রে অপশন পাচ্ছেন না যে কীভাবে আবেদন করবেন। তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো এই ভিডিওতে। নাম্বার 2, যাদের রিল অ্যান্ড অ্যাড অ্যাক্টিভ ছিল বা ইন স্ট্রিম অ্যাড অ্যাক্টিভ ছিল, এখন মনিটাইজেশনের কারণে আপনার পলিসির কারণে মনিটাইজেশন উইথড্র করে নিয়েছে বা রেস্ট্রিক্ট দিয়েছে, তাদের জন্য দ্বিতীয় এই টিপসটি অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই দুইটা সমস্যার সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিব। তো বন্ধুরা, বেশি দেরি নয়, এখন এই মূল কাজটি শুরু করছি। তার আগে একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার পেজে বা আইডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো দেবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, এখনই শুরু করছি। লেটস স্টার্ট, আমার সাথেই থাকুন। চলে এলাম ছোট্ট একটা ইন্টারভিউর উপর মূল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমি যে কাজটি যেভাবে দেখাবো, আপনারা যদি সেভাবে ভিডিওটা দেখে থাকেন এবং কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনি আপনার মনিটাইজেশনের আবেদন করার অপশন পাবেন এবং আপনার মনিটাইজেশনের যে পলিসি দিয়েছে সেটা আপনি উইথড্র করতে পারবেন মাত্র 3 দিনের ভিতরে। আমি ওয়ারেন্টি এবং গ্যারান্টি দুটোটাই দিব। আপনি 3 দিনের ভিতরে আপনি আপনার মনিটাইজেশনের রিটার্ন পাবেন এবং আপনি যে আবেদন করার অপশন পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। তো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে আপনার মোবাইলে থাকা যে গুগল ক্রোম বাজারটা আছে সেটার উপর ক্লিক করে নেবেন। যেভাবে বলছেন সেভাবে আপনার ফ্লো করবেন। ফিল আপ করার পর আপনি দেখবেন, ক্লিক করার পর উপরে 3 ডট আছে ওটার উপর ক্লিক করে আপনার গুগল ক্রোম বাজারটাকে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার পর আপনি এখানে সার্চ বার পাবেন। সার্চ বার এসে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। আপনার ফেসবুক আইডিটা এটা এখানে এসে লগ ইন করে নেবেন। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। এই যে দেখতেছেন একটা নিচে সাজেস্ট করছে আপনার ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এটার উপর চাপ দিয়ে আপনি ইন্টার দিয়ে দেন। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি আপনি লাইক না দিয়ে থাকেন দয়া করে এখন একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি সাজেস্ট করছে যে পেজটা, সেই পেজটার উপর ক্লিক করেন। ক্লিক করার পর গুগল ক্রোমের চাপ দিবেন। গুগল ক্রোমে আবার নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনার যে ফেসবুক আইডিটা আছে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে ফেসবুক লগ ইনে ক্লিক করে দিবেন। এখানে আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে গুগল ক্রোমের উপর ক্লিক করে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার যে জিমেলটার যে আইডিটা ছিল সেই আইডিটা এখানে লগ ইন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কি করবেন। এখন মূল কাজটা হচ্ছে আপনার এখানে কি করণীয়। আপনার যে পেজটা আছে, যে পেজে আপনার বা আইডিতে আপনার অ্যাপ্লাই করতে পারতেছেন না পলিসির কারণে, সেইটা আমি দেখাচ্ছি। এখানে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন টাইম, এখানে আপনার লাইফ টাইমটা দিয়ে দিবেন। হ্যাঁ, লাইফ টাইমটা সেট করে আপনার যে ভিডিওটি দিয়েছেন, অনেক আগে ভিডিওর কাজ করেছেন, মাঝে আর করেন নাই বা অনেক রেড হয়ে গেছে আর করেন নাই, এখন কন্টিনিউ করছেন। এখানে কন্টিনিউ করার পর আপনি সব কিছু পারফরমেন্স ভালো হচ্ছে, কিন্তু এখন মনিটাইজেশন পলিসি দিয়ে দিয়েছে। কি করবেন, এখন এটার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটা চেক করবেন। তো আমি এখানে ভিডিওটি চেক করছি। এখানে আপনি লাইফ টাইম দিয়ে দিবেন, ডিউরেশন আপনার যে দিন থেকে ফেসবুকটা ক্রিয়েট করেছেন সেই দিনের টাইম থেকে নিয়ে আজকে পর্যন্ত টাইমে সম্পূর্ণ ভিডিওটি চেক করে নেবেন। চেক করে এখানে দেখবেন যে এখানে আপনার কোনো পলিসি দেওয়া আছে কিনা বা কোনো ভিডিওতে কপিরাইট আছে কিনা বা কেউ আপনাকে কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক দিয়েছে কিনা সেগুলো দেখবেন। এখানে আপনি যদি লাল চিহ্ন দিয়ে ঢলা চিহ্নটি থাকে সেক্ষেত্রে সেই ভিডিওটা আর্জেন্ট মানে ইমিডিয়েটলি ডিলিট করে ফেলবেন। ডিলিট করে আপনার যে কাজটা করতে হবে আমি আপনি দেখাচ্ছি। যে দেখুন এখানে 3 ডট পাবেন, এই 3 ডট মনে করেন যে এই ভিডিওটা আপনার লাল ডলার চিহ্ন পাবেন, সেটা ডিলিট করে দেবেন। তো আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন যে ডিলিট একটা বাটন পাবেন। তো ডিলিট বাটনের উপর ক্লিক করলে আপনি ভিডিওটা ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি আমার ভিডিওটা যেহেতু এখানে কপিরাইটেড নাই, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখেছি, আমি এটাকে ডিলিট করছি না। তো আপনারা যদি এরকম হয়ে থাকে তাহলে ডিলিট করে ফেলবেন। যতটা ভিডিওতে আপনার লাল চিহ্ন ডলার থাকবে সেই চিহ্নটাকে ভিডিওটাকে আপনি ডিলিট করে দিবেন।
তো বন্ধুরা এভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ দেখিয়ে দেবেন। এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যাদের কমিউনিটি গাইডলাইন্স বা মনিটাইজেশন পলিসি ছিল তাদের জন্য ছিল এই টিপসটা, যাতে আপনার যে পেজটাতে যে আইডিটা আছে যতটা পেজ আছে সম্পূর্ণ পেজের ভিডিওগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ লাইফ টাইম দিয়ে সেভ করে দেবেন বা চেক করে দেখবেন যে পলিসি আছে কিনা। যদি থেকে থাকে সেই ভিডিওটা ডিলিট করে আপনাকে প্রতিদিন